দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা। বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলেন আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হলো ঈমান, ঠিক কিনা কও? জীবনের কোনো দাম নাই, দাম হইল ঈমানের, ঠিক কিনা কও? জীবন তো ফিফরারও আছে, জীবন তো মশারও আছে, জীবন তো বাসিরও আছে। আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই। আমি মুশতাক ফয়েজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ঈমান যুক্ত হবে, ঠিক কিনা? সবাই কোনা আমি তাহলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা বলা, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ঈমান রক্ষা করার জন্য, ঠিক কিনা কও? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা বল? ইসলামকে উলট পালট করে দেবে। আমরা তো হলো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও না। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোনা আমি, জোরে কোনা আমি। তাইলে কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদেরও একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, কেউ বাচ্চা দিলেন না, তোলাবু কি? এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে তুমি এটা কি করলা বাবা? তুমি আমি ডাক দিলাম, তুমি শুনলা না? কাম লাগলে খালো নেই মালাইব তো হয়তো না। আমিন কর। একটা লুকু উঠেন, আমরা সবাই মিলে দোয়া করবো। দরকার আছে নেই? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করবো। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি। আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি। এত দূরে আমার আশা লাগে না। আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে আমরা, যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আমার আইনা দিয়ে গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম। আপনারা জানেন পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাবো ইনশাল্লাহ কোরিয়া। ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট। তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার।
আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমার, বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন। আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো, রাজি আছি না সবাই? একজন লোক উঠবেন না, আমার একটা আবদার আছে, ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার করে পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। দুই একটা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই আম্মা নাই, কোন দিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরো কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছে, 20,000 টাকা একটা লোক আমার দরকার। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠান না, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু দোয়াটা বাদ দিয়ে যাইয়েন না, দোয়াটা বাদ দিয়ে যাও। ওই যে মাশাআল্লাহ কে এই যে আর তো 2টা উঠছে, আপনি উনিও তো বলছে, ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি? জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আয় ছেলে আয়, কেন উঠলা তুমি? এতক্ষণ শোনো নাই আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না, তো তুমি কি শোনো নাই? এটা তো উঠলা কেন তুমি? কে কে? ও এই খবর আপনি নিয়ে আসছেন, একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বুঝলাম না। আক্তার ভাই 20,000। কি নাম? কত? এই তো ফাইন। তারপরে যায় না আব্দুল্লাহ, উনি কি? হ্যাঁ খলিল ভাই। কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই, উনি দিচ্ছেন 10,000। দুইজনে তো দুইজনের টাকা কোনার দরকার কিটা? দুনিয়ার ফাস্টফুডের কথা না, দুইজনে মিললে একজন জোতা কিনছে, দুইজনে 2টা বল দিয়ে আনে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000, তো দুইজনে মিললে 20,000 আমি কি শিখে ইসলামীরা ফাওয়াল আফের লেগে দুনিয়ার আকামের লেগে ভালো। দুইজন মিলে 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো, 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটা আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিল্লা? একলাই। হ্যাঁ একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার। দুইজনে মিল্লা না, একজনে ইকবাল মাস্টার সাহেব, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আল্লাহ আমি যেমন করে চাইছি ভাই, আমার একটা মনে মনে গোপন ইচ্ছা আছে, 5,000 টাকা
দেওয়াটা এখন কঠিন না, অনেকের ছেলেরা বিদেশে আছে, 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ আমি বলে ফেলছি, আল্লাহ এই তো মাশাআল্লাহ। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম এটা। আশরফ করতেছি কিতাবে কিছু বুঝবেন না, কত সুন্দর আশরাফ আলী, কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশরফ, কিতা কিতা জনাব আশরাফ আলী। উনি দিলেন 5,000, হয়ে গেল 55,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ কইলা ফেচাই খোলেন, আপনার মামা নাবিলে দেয় কিতা 20,000 নাবিলে কারা দিব আপনার? কারা? ডাক্তার। ওই রে এইটা, ও হেডে এইটা লাল রে, কালারা কালারা লাল। মাশাআল্লাহ 55,000 হয়েছে। আর আছেন কেউ 5,000? 5,000 টাকা। ভাই কপাল খুলে যান। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দিবেন, খলিলে দিবেন না, খলিলের আব্বারে দিবেন না, মাদ্রাসায় দিবেন। নবীর ঘর মাদ্রাসা, ছেলেরা পড়বে, এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আর আছেন নি কেউ 5,000? 5,000 নাই। 5,000 টাকা একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে স্টেজেও যারা বইছেন, স্টেজটার বইতেও তো 5-10,000 টাকা লাগে। উঠেন না ভাই, একটু বছর আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন 5,000? পারবেন না? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কিনতে। দেখছেন এবার কয় যদি দেওয়ানোর আগে মোনাজাতটা করে নাই তো। জনাব গোলাম মুর্শিদ ছাড় আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। এত বড় একটা মাহফিল, কত টাকা খরচ। আমারে 2-1টা লোক আল্লাহ মিলাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও, এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও। ছেলেরা বিদেশে আছে, যেন সহি সালামতে থাকতে পারে। আমি প্রাণ ভরে দোয়া করব, মাওলা আরেকটা লোক আমারে মিলাই দাও, যেন দেরি হয়ে না যায়। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমিও দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার যুবকরা খেপা গেছে রে। কলজার টুকরা যুবক, কি নাম? আলমগীর রহমান। কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে 5,000। আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না, একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে। আমার আলমগীর রহমান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার কলজার টুকরা যুবকটি কই? যুবক রে, ও যুবক লাভ দিয়া দাঁড়া। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে। আমার আর একটা যুবকের দরকার 5,000 টাকা। একটা যুবক দাঁড়াও, আলমগীরের মতো একটা যুবক। এরকম করেন না, সাদা সাদা যেতে করো না, বসো। এটা কি ফাঁসি বলি তোমার? বয়ে দাও না, ভালো করে বসো, আরাম করে বসো। ওইটা যাও না, একটু দেরি করো, দোয়া হয়ে যাবে। এখন আলমগীরের মতো আমার একটা কলজার টুকরা যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন 5,000? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 65,000 টাকা হয়ে গেছে। একটা লোক দিলে 5,000, 70,000 টাকা হয়ে যেত। প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 5,000? নাই। কে? আপনি একটা ফটো করতেছি, পিছনে কে তুলছে? শাকিল ভাই, কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই।
উনি দিলেন 5,000, হয়ে গেল 70। মারহাবা পানা রে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ, আমি জানি না কার আব্বা কবরে, আমি জানি না কার আম্মা কবরে, মা মা যারা কবরে শোয়াইছো, আব্বা যারা কবরে শোয়াইছো, ওই মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 70,000 হয়ে গেছে হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, 5,000 টাকা। এখানে কি ভাই বলছিলেন কেনা? হ্যাঁ, মাশাআল্লাহ, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000, হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই, আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা এখন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কোন যে হুজুর আপনি নিয়ত আমরা পূরণ করবো না, এটাও পারবেন। আবার যদি কোন যে হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রয়েছে, 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাল্লাহ 75,000, এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর, আপনার 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন, আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই? আল্লাহ ঢাইলা দেবে, মার নামে দিবেন, বাপের নামে দিবেন। এই ভাই বাপ কি না করছে আপনার লেগে কোন? আসেননি একজন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমি। আসেননি একজন? একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ শরীফ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেবো? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, তুমি আর দেওয়ার লাগতো না, কারণ ঘোরাই গেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুর রহিম আজাদি, আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। তাই 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই, যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়ে দিল 20,000 টাকা। হয়ে গেল 1,00,000 টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরে যেহেতু 2,000 টাকা দিছে, লোন দরকার কিনা? আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আব্দুল্লাহর ভাই অসুস্থ, ওর জন্য দিয়ে দিছে 2,000। হয়ে গেল 1,04,000। এখন 1,00,000 হয় না, তখন কারবার করতেছে। গীতে আছে কারা? সজল সৈকত ভাই, উনি দিলেন 2,000। হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের টেহা ফিরত দেওয়ার লোক হয়। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাআল্লাহ। রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ, ঠিক আছে। সে মহিলা, আমার মা বোনেরা যারা দিতে চান, আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই, এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত?
500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2000। এখানে যারা বলুন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম 2000। শুনেন, এখানে যারা আছেন তোমরা যারা ভলান্টিয়ার, জি কে নাম বলতে চায় না, আব্দুল্লাহ আল মামুন এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000 টাকা। জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000, এক বছরে 1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লোক উঠেন না, আমরা দোয়া করবো। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। যে এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো। পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দিন ইসলাম মিয়া দিছে 1000। দেন আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানেও প্রথম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। নিয়ে আসো, ডাকগুলো সামনে নিয়ে আসো। একজন নিয়ে আসো, বাকি তারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানির প্রচন্ড গরমের মাঝে আমাদের দেশেতে এই সময় মাহফিল হয় না সাধারণত। আল্লাহ সুযোগ করে দিছে, আপনারাও মাশাআল্লাহ বসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনারা সবাই মিলে দিনের কথা শুনছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা তো ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওনার মোবাইল আছে 400। কয়শো? 400। এটি হুন্ডা মরতে পারতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে রাখো। হ্যাঁ মাশাআল্লাহ, রেখে রাখুন, পরে পরে, এখন ধরেন না, পরে আমিন কর। আপনারা এই মসজিদ, এই মাহফিলে আমি গত বছরও বলেছিলাম যে আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবারে আমারে যে আল্লাহ যা দায়িত্ব দিছে, আমিও কিন্তু বৈশা বৈশা খাইলে পারতাম। আমার অনেক হাজার হাজার মুরিদ আমার আছে, আমি ঘরে বইয়া থাকলে ওটা খাই, কিন্তু আমি ওই বইয়া খাওয়াই না মানুষ না। এই গত বন্যা হয়েছে আমার এলাকায়, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে কোমর ফানি বুক ফানিতে নামেন না, মানুষের ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি আলহামদুলিল্লাহ। কত মানুষ কত কিছু করে, আমিও যে লাভ বুঝি না তা না, কিন্তু আমার দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা বাজেটে
আল্লাহর খাস মেহেরবানি, আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে ৬,০০০। মারহাবা বলেন না? কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ, ১ তলার ছাদ হইছে, দোতলার ছাদের কাজ চলতেছে, সিঁড়ি হয়ে গেছে, ওয়াশরুম, অজু করবে ১ লোকে ২০০ লোক, টয়লেট থাকবে ৩৬টা, বিশাল আয়োজন। এটা না দেখলে বুঝবেন না, আমার আদরের খলিল গেছে তো, ও দেখে আসছে। বিশাল আয়োজন, ২০,০০০ স্কোয়ার ফিট আমার হাসপাতাল। আমার যখন এটা ড্রয়িং করছে ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর শুরু করেন। আমি কই ওরা এই ৩০ কোটিটার মধ্যে আমি কেমনি কি করবো, ও যে একটা নিয়ত করে। তখন আমি মুশতাক ফৈজ, আমি যত ধনী মানুষ না, হুজুর মানুষ, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি ২৫ লক্ষ টাকা আমার রক্তের কামাই, ২৫ লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যখন দরবারে যাই, মসজিদের সাদুরটা কাঁদবে, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, আমার যত মানুষ চিনে, হগিন্নি বেটি ভিক্ষা করে খায়, এই মসজিদ অন্য সেটা টাকা দিয়ে গেছে। রাইতের বেলা সিএনজি চালা গ্যাস আনতে যায়, মসজিদের কাছে দাঁড়াইয়া টাকা দিয়া যায়। ৫,৩০,০০,০০০ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা আছে, মাল সামান আছে, কাজ চলতেছে, দোতলার ছাদ হবে, ৩০ কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি ২৫ লাখ দিতে পারেন, ভিক্ষা করা মহিলা যদি ভিক্ষার টাকা দিতে পারে, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার যদি দিতে পারে, আমিও হুজুর ইনশাআল্লাহ ১,০০০ টাকা ২,০০০ টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ইটালির ভাই, কি নাম না, মোহাম্মদ আলী ভাই, নগদ দিছে ২,০০০। আমার খালু হযরত মাওলানা আবু মুসা জয়নাল আবেদিন সাহেব, উনি দিছেন ১,০০০। আল্লাহ তুমি কবুল করো। ভাই আমি কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মোহাম্মদ আলী ভাই সামনে কি নাম? শৌকত ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। শৌকত ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দিয়েছেন ১,০০০ টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিলে গরিব হয় না। আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এটা আল্লাহর ওয়াদা, নবীজির মাধ্যমে জানিয়েছেন। একটা লুকো খালি যাইয়েন না। আমার একটা আবদার, যারা করে ছোট্ট বাচ্চারা আসো, 2টা টাকা হইলেও দিয়া যেন বলতে পারো এই আল্লাহর ঘর মসজিদে আমিও শরিক হয়েছিলাম, আমিও 2 টাকা দিয়ে শরিক হয়েছিলাম। একদিন কিয়ামতের ময়দানে যেন আমরা বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই মিলে আপনি একটু চেষ্টা, একটু যান তো ভিতরে যান, এই ইউটিউবার যারা আছেন আপনি একটু ভিতরে যান। 100, 200, 10, 20 গরিব হবেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মা বোনেরাও যদি কিছু দিতে চান, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? শাহিন। আরে রাজমিস্ত্রি না, সিলেটে বাড়ি। আমি তো সিলেটে অনেক মাহফিল করি। আমার সিলেটের অধিবাসী আমার ভাই, এত দূরে থেকে থেকে কষ্ট করছেন, আমার ভাই দিয়েছেন 500 টাকা। এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর, আমার কলিজার টুকরা যুবক, সে দিয়ে ফেলছে 1000। কি নাম তোমার? হ্যাঁ, পাবেল। পাবেল দিছে মাশাআল্লাহ 500 টাকা। উঠছেন না, দোয়া হয়ে যাবে, এখন শেষ, মাহফিল তো শেষ। এখন যে যা পারেন দিবেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হলো 2টা টাকা হইলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন পর্দা মহিলা প্যান্ডেলে, আপনারাও আমার মসজিদের জন্য যদি কিছু পারেন, সবাই মিলে শরীক থাকেন না। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম ছেলে? শাকিল, আমার আদরের শাকিল, ও দিয়ে ফেলছে 500 টাকা। মাশাআল্লাহ। এখানে আরো কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ঘরে দিলে আল্লাহই দেয়, আল্লাহই দেয়, এই অভাব হয় না, অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কি না, ওয়াকিল আহমেদ, আমার ভাই 500 টাকা। আরেক খালাতো ভাই দিছে 200। ওয়াকিল। আচ্ছা, এখন দোয়া হবে। আর হাঁটাহাঁটি দরকার, যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দোয়াতে শরীক হবে। মাশাআল্লাহ। আবার আরেক আলেম ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও,
সবাই মিলে আমরা শরীক থাকি। আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন।